কাছে আবার নবী জিজ্ঞেস করছেন, কি মানসা নবী, কি উদ্দেশ্য দিয়ে জিজ্ঞেস করলেন? হ্যাঁ, আল্লাহ তার রাসূল ভালো জানেন। এখন আমরা যেটা জানি সেটাই তো বলবো। আমরা জানি মক্কা, মক্কা বলবো। আর খোদা না খাস্তা রাসূলের জবানে মোবারক থেকে যদি বের হয়ে যায়, না এটা মক্কা নয়, এটা মদিনা, এটা যদি বলে দেন মক্কাকে মদিনা, তাহলে রাসূল যদি মক্কাকে মদিনা বলে দেন, রাসূল যদি মক্কাকে মদিনা বলে দেন, আমরা মক্কাকে মদিনাই মেনে নেব। সুবহানাল্লাহ। সাহাবীদের আকীদা ছিল। ও সঙ্গীরা কি বলছেন জানেন? সঙ্গী সাথীরা বলছেন, হুজুর নবী মক্কাকে মদিনা বললে মেনে নেবেন? বলে হ্যাঁ মেনে নেব। কি করে মানবেন? আল্লাহর কোরআন কি বলেছে? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। কোরআনের নাম, আল্লাহ মক্কার নাম কি রাখলেন? বাক্কা। আরেকটু আসতে, বাক্কা। বাক্কা থেকে মক্কা। তাহলে আল্লাহ মক্কার নাম বাক্কা থেকে মক্কা রাখলেন। আল্লাহ রাখলেন কোরআনে বাক্কা। রাসূল যদি মক্কাকে মদিনা করে দেন, তাহলে আপনি কোরআনের দিকে যাবেন না মুস্তাফার দিকে যাবেন? তখন সাহাবী বলছেন, না, মুস্তাফার জবানে মোবারক থেকে যদি মক্কা মদিনা হয়ে যায়, আমি আর কোরআনে ফিরে যাব না। মুস্তাফা যা বলবে ওটাই শরীয়ত, ওটাই মেনে নেব। আল্লাহ বলছেন কোরআনে কি আছে বলেছি, পৃথিবীর অন্য মানুষ যদি কেউ কোরআনের বিরুদ্ধে বলে মারা যাবে না। কোরআন হাদিসকে দেখো। আর মুস্তাফা যদি কোরআনের বিপরীত কোনো কথা জবান থেকে বের হয়ে যায়, মুস্তাফার জবানে মোবারকের দিকে তাকিয়ে থাকো, লাফ মোবারকের দিকে তাকিয়ে থাকো। মুস্তাফা যেটাই বলবেন সেটাই শরীয়ত। মক্কায় গেছেন আরাফাত ময়দানে, খোদার কসম ওখানে গিয়ে কোনো হাজিরা যদি বলে না কোরআনে আছে ওয়াক্তে নামাজ পড়া, মাগরিবের ওয়াক্তে মাগরিব সব জায়গায় পড়েছি, আরাফাতে পড়বো, আল্লাহর কসম সে গুনাহগার হয়ে মরবে, গুনাহগার হয়ে মরবে। তার কিয়ামতের দিন ওই নামাজটা ওই উম্মতের মুখে ছুঁড়ে মেরে দেওয়া হবে। তার কারণ কোনদিকে দেখো না আমার নবী কি করেছেন। এখানে এসে নবী অন্য জায়গায় ওয়াক্তে নামাজ পড়েছেন, তোরাও পড়েছিস, আমি গ্রহণ করেছি। আর এই জায়গায় যখন নবী ব্যতিক্রম দেখলে, নবী যখন ব্যতিক্রম দেখলে, নবী মাগরিবের নামাজ আরাফাতে পড়েননি, মুজদালিফায় গিয়ে ইশার ওয়াক্তে মাগরিব পড়েছেন, তারপরে সব। তাহলে আমার নবীকে যখন দেখেছ এটা করতে, আমার এখন কোরআন ছাড়ো, মুস্তাফা যা বলে সেটাই করো। রাসূল যেটা করবেন ওটাই শরীয়ত, শরীয়ত, শরীয়ত। রাসূলের ভুল ধরেন কি করে? বুঝতে পারছেন না বলে আমার বাস সেই নবীর ভুল ধরে বেড়াচ্ছেন। নবীর ভুল হয়, নবীর ভুল হয়, আমাদের ভুল হয়, বলি আমরা সমান। হ্যাঁ, এই ওস্তাদ আপনাদের শেখালো। হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। হ্যাঁ, এখন আপনি বলবেন কোরআন ছেড়ে রাসূলের করছি, এটা কি করে হয়? কোরআনের উত্তর কোরআনই আল্লাহ দিয়ে দিয়েছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ নিজে বলে দিয়েছেন যে রাসূলের আতাত করলো, আমার নয়। রাসূলের যদি বলল কেউ রাসূলের আতাত চাই, আমি আল্লাহ আমার আতাত হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর কসম আমি বলে যাচ্ছি ওলামাদেরকে খাস করে, 30 পারা কোরআনে এক জায়গায় দেখান আল্লাহ বলেছেন আমার আতাত রাসূলের আতাত হয়ে যায়। একটি আয়াত এইরকম কোরআনে 30 পারা কোরআনে থাকলে দিয়ে আসো, এক জায়গায় আল্লাহ বলেন। আল্লাহ জানেন এটা যদি বলে দিই তাহলে সব আমার করবে, রাসূলের দরবারে কেউ যাবে না। যার জন্য আল্লাহ বলে রাসূলের আতাত কর, আমার আতাত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার রাসূলের আইন আমাদের আইন এক নয়। হ্যাঁ, আপনারা জানেন, এদিকে লক্ষ্য করুন, নবীজি জামাতে যখন যাবেন, হ্যাঁ, নবীজি যদি জামাত হচ্ছে, এদিকে লক্ষ্য করুন, জামাত হচ্ছে, রাসূল যদি কোনো জামাতে শামিল হয়ে যান, হ্যাঁ, যেমন আবু বকর ইমামতি করছেন, আবু বকর ইমামতি করছে, ওলামারা এখানে আছেন মজলিসে, জিজ্ঞেস করুন নবী ইজাজত আবু বকর ইমামতি করছেন, রাসূল দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে গেলেন। হ্যাঁ, আবু বকর নামাজ ছেড়ে পিছনে চলে আসতে চাইলেন, রাসূল ইশারা করলেন, দাঁড়িয়ে গেলেন। নবীকে বাম পাশে বসিয়ে দেওয়া হলো। আবু বকর নামাজ পড়াচ্ছিলেন, এরা বন্ধ করে দিলেন। আবু বকর হয়ে গেলেন মুক্তাদি নবী
নবী হয়ে গেলেন ইমাম। এইরকম একটা আইন দেখান, গাউসে আজম যদি কোনো গাউসে আজম কেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো নামাজি নামাজ পড়াচ্ছে সেই জামাতে যদি শামিল হয়ে যায়, তাহলে এইরকম কোন আইন নেই। আবু বকরকেও ইমামের পিছনে ইক্তেদা করতে হবে, হযরত ওমর ওসমান আলীকেও ইক্তেদা করতে হবে, কিন্তু নবী যদি কোন জামাতে শামিল হয়ে যান